ঠিক আছে, মানুষের ভিতরে রং থাকা দরকার, কারণ রং একটা চিত্ত বিনোদন। আর যে মানুষের ভিতরে চিত্ত বিনোদন নেই সে কিন্তু মানুষ সব রকম থাকতে হবে। তোমাকে আমি দেখিয়ে বলছি, ওই যে আমার এই ছোট ভাই, আমার ভাইটা কোথায়? শোনো, হরপাড়াতে বসে আছে সে, হরপাড়াতে যেতে পারে না আমার ছোট ভাই। এই শোনো, আমার ওই ছোট ভাইটা কি তোকে এক ধরনের পাগল বললে চলে? তুমি কি জানো না? তুমি জানো না? হ্যাঁ শোনো, তুমি আজও শোনো নই? হ্যাঁ শুনেছি, আমি জানো সে একটু পাগলের মতো, পাগলই বলে আপনি। তুমি ওকে ডাকো। ডাকবো? হ্যাঁ ডাকো। ঠিক আছে, তুমি বসে তাকে ডাকছি। কোথায় রে ভেজাল, কোথায় রে ভেজাল, ভেজাল রে, কোথায় রে তুই? এই তুই করছিস তুই হয়ে থেকে বল তো, ওখানে করছিস কি বল? এই তুই তাড়াতাড়ি আয়। এই ভেজাল, এই তুই কি খাচ্ছিস সব? রাম 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 রাম, আমার বাড়ি ঘর নষ্ট করে দিল। এই পাগলকে নিয়ে আমি কেমন করে থাকবো, কিভাবে চলবো বল? আয় শোন, এদিকে আয়। এই তুই কি খাচ্ছিস? আয় কি খাচ্ছিস এগুলো বল? কোথায় যায় কোথায় থাকে তার কিছু বুঝতে পারি না পাগল নিয়ে। এই হয়েছে কি বল তো? তুই কোথায়
কোথায় গিয়েছিলি বল। এই এসব ভরিয়ে দিলি তুই, হ্যাঁ? সে প্যান্টটা ভালো করে পড়তে পারে না, কি না কি করে থাকে। এই তোকে কতবার চুপ বল। শোনো, কি হয়েছে বলো। এতটুক থাকতে আমার ওই ছোট ভাইটাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, তোর এই ছোট ভাইটাকে তুই ঠিক মতন মানুষ করিস, আস্তে আস্তে যখন একটু বড় হয় তখন এরকম পাগল হয়ে যায়। আমার সে ভাই, তুমি তো পরের মেয়ে, আমার স্ত্রী, তুমি বৌদি মানে তুমি একটি মা, আর তুমি তাকে পাগল বলছো। বাড়ি ঘর নষ্ট। শোনো, আরে এরকম বাড়ি ঘর নষ্ট আমি কেন? পাগল বলবো না, কি করবো দেখো বাড়ি ঘর ভরিয়ে দিয়েছি। আর কত পরিষ্কার করবো, হ্যাঁ। এই যে প্যান্টটা ভালো করে পড়তে পারে না, জামা কাপড়টা ভালো করে গায়ে দিতে পারে না, কিছু ঠিকঠাক করতে পারে না, চুলটা ঠিক মতো রাখতে পারে না। ঠিক আছে থামো, কি বলবো একে আমি। তুমি তো ওই কথা বলবেই। যদি আর পাঁচটা ছেলে বা ভাইয়ের মতন এরকম সুন্দরভাবে পোশাক পরতে পারতো তাহলে কি তুমি তাকে পাগল বলতে পারতে? পারছে না, এই জন্য তো তুমি তাকে পাগল বলছো। কিন্তু পাগল হলো সে আমার ছোট ভাই। ভাই, তোর বৌদি তোকে বকেছে তাই না? আচ্ছা, তোকে কে কি দিয়েছে রে? কি খেয়েছিস? আর কিছু খাবি? কি খাবি না ভাই বল? খে তাই না? আচ্ছা, আপনাদের এরকম কারো ছোট ভাই হয়তো নাই আমার ব্যথা বলতে, কারণ আমার স্ত্রী তার বৌদি তাকে পাগল বলতে, কিন্তু সে ভিতর ভিতর রেগে গেছে, কিন্তু বলার মতো তার ভাষা নেই। প্রেয়সী, হ্যাঁ বলো। তুমি যাই কিছু বলো, তুমি আমার স্ত্রী, তুমি পরের মেয়ে। যদি তোমার গর্ভের অনুযার সন্তান হতো তুমি ওই কথা বলতে পারতে না। ও শোনো, আমারও তো দরদ লাগে, তাকে আমি ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি ছেলের মতো, আমারও খুব দরদ লাগে। কিন্তু কিছু কিছু কাজ ক্ষেত্রে দেখে মাঝে মাঝে রাগ হয়, তাই আমি দু কথা বলি। কিন্তু এরপর তোমার দরদ নেই, অবশ্যই আছি। শোন, প্রেয়সী, হ্যাঁ বলো। তুমি একটি কাজ করো, কি কাজ করতে হবে? তুমি এখন ভিতরে চলে যাও। তাই আর তুমি তো তার বৌদি মানে মা। আজকে ওর শেষ চিকিৎসা করার জন্য আমি বড় একটি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। অবশ্য শোনো, তুমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, হ্যাঁ, ভালো ডাক্তার দেখিয়ে তাকে চিকিৎসা করে ভালো করে নিয়ে আসো, এই আশীর্বাদ আমি করছি। আজকে আমি ভগবানের কাছে হাজার হাজার বার আর্তনাদ করে বলবো, হে ভগবান, তুমি আমার এই ছোট ভাইটাকে ডাক মুখে ফুটিয়ে দাও, তুমি সে আশীর্বাদ দিয়ে তুমি বিদায় করে দাও। আমি সেই আশীর্বাদই করছি, সে যেন ভালো হয়ে বাড়িতে ফিরে। তুমি নিয়ে যাও, আর দেরি না করে। আমি এখন ভেতরে গেলাম, যাও তোমরা আসবে, তার চারজন রান্না বান্না করবো, এসে খেয়ে নেবে। যাও। ঠিক আছে। তুই যদি আমার ভালো ভাই হতিস, তোকে নিয়ে আমি কত আনন্দ করে কত জায়গায় যাইতাম। তুই কত না কিছু আমার কাছে চাইতিস দাদা, আমি এই জিনিস নেবো এই জিনিস নেবো, আমি সব কিছু তোকে কিনে দিতাম। কিন্তু কাজ আমার সে ভাগ্য হচ্ছে না। আমি আজকে তাই ভগবানের নাম নিয়ে আশা করে আমি যাচ্ছি সে বড় ডাক্তারের কাছে, দেখি আরো খাবি ভাই আমার, আমি তোকে খাওয়াচ্ছি ভাই।
আরো খেতে চাচ্ছে। আছেন আপনারা কোন দয়ার বন্ধু আমার আছেন? এই মুহূর্তে আমার এই ভাইটাকে চিকিৎসা করতে নিয়ে যাব, অনেক টাকার দরকার। এগুলো আর খাস নে ভাই, এর থেকে তোকে ভালো দামি জিনিস আমি কিনে খাওয়াবো। ঘরের ভিতর ঘর। এরকম কি মানুষ থাকে? আমার এই ভাইটাকে আমি ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। আপনাদের ভিতর কেউ আছেন যেরকম একটা গরিব অসহায় লোককে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে আপনারা সাহায্য করতেন, এরকম একটা ভাইটাকে আমি সুস্থ করাবো বলে? হ্যাঁ, ডাক্তারে আমাকে ভরসা দিয়েছে তোমার ভাই ভালো হবে, অনেক টাকার দরকার, কিন্তু এই মুহূর্তে তো আমার সেরকম সমর্থন নেই। ভাই আয়, প্রথমত আমি একটু ভগবানের কাছে তো হাত তুলে আর্তনাদ করে কাঁদবো। বস, ভগবান না করুক এরকম কারো ভাই বা কারো ছেলে এরকম যেন না হয়। আমার সাথে একটু করে গুনগুন করে বলতে পারবি? ভগবানকে ডাকলে অবশ্যই ভগবান আমাদেরকে ভালো করে দেবে রে। তোকে পারবি? ওগো দেবতা, ওগো দেবতা, মুখ তুলে তুমি চাও। ওগো দেবতা, ওগো দেবতা, মুখ তুলে তুমি ওগো দেবতা, ওগো দেবতা, মুখ তুলে তুমি ওগো দেবতা, ওগো দেবতা, মুখ তুলে তুমি আমার বুকের রক্ত নিয়ে আমার বুকের রক্ত নিয়ে কিছু তুমি বলো দেবতা, ওগো দেবতা, মুকুলে তুমি ওগো দেবতা, ওগো দেবতা, মুকুলে তুমি দীপের মতো তুমি দাঁড়াতে পারো, ধূপের মতো তুমি পুড়াতে পারো, দীপের মতো তুমি দাঁড়াতে পারো, ধূপের মতো আমায় জ্বালাতে পারো। আর কত আর কত কাল কাঁদিব আমি, আর কত কাঁদব আমি। বলে দাও, তুমি বলে দাও, মুকুলে তুমি ওগো দেবতা, ওগো দেবতা, মুকুলে তুমি তুমি ভগবান ওগো মারিতে পারো, তুমি ভগবান আমায় বাঁচাতে পারো, তুমি ভগবান আমায় মারিতে পারো, তুমি ভগবান আমায়
গো দেবতা ও গো দেবতা ফুলে তুমি বাবু আসো, তুমি আমার কাছে আসো, আসো আসো, আসো, আসো বাবু, আসো, ভয় নাই, আসো, আসো, উপরে উঠে এসো, আসো, আসো, আসো। তোমার নাম কি বাবা? তুমি আমার এই ছোট ভাইটার জন্য একটু আশীর্বাদ করবে, ছোট হয়ে আমার ভাই ভালো হবে। তুমি আশীর্বাদ করো বাবা, তুমি যে বাবার সন্তান, তুমি যে মায়ের ছেলে, আমার এই ছোট ভাইটা ওইরকম একটা মায়ের ছেলে, একটা ভাই। যাও, তোমার আশীর্বাদে জানে ভগবান আমার এই ভাইটাকে আমার খুলে সুস্থ ঠিক ভাবে আবার ফিরিয়ে দিতে পারে। মা, তোমরা একটু আশীর্বাদ করবে মা, পৃথিবীর বুকে এখনো মানুষ আছে। মা, ভাই, পৃথিবীর বুকে এখনো মানুষ আছে।